হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আর দেখতেই পাচ্ছ আমি এখন খুব সকালে এখানে দাঁড়িয়ে আছি। তো চারিদিকটা আর কি সাদা কুয়াশায় ভর্তি, আর এত ঠান্ডা লাগছে তো তোমাদের কি বলবো। তো দেখো সূর্য এখনও এসে পৌঁছাতে পারিনি, কারণ সূর্যের আলো এখনও যেন স্পষ্ট হয়নি। তো কুয়াশা বেশ আমাদের এখানে। তো সকালে উঠে একটু গেটের কাছে চলে আসলাম, এসে চারিদিকটা বেশ দেখলে না ভালো লাগে, পাখির ডাক ভীষণ ভালো লাগে। তো আমি চারিধারটা দেখছি যে কে কে উঠেছে। তো নিউজ পেপার দিয়ে যায় না, নিউজ পেপার কারো বাড়িতে দুধ এরকম দিয়ে যায়। তো দেখছি আমি চারিধারটা। তো রাস্তা দিয়ে দুই একটা করে গাড়ি চলছে, তো তোমাদেরকে আর দেখালাম না। তো দেখো অফ ক্যামেরায় মনিও স্কুলে চলে গেছে, ও রেডি করিয়ে দিয়েছি। তো এখন দেখো সকাল হয়ে গেছে, তো মনে হচ্ছে না তাই না দেখে? তো বেশ পরিষ্কার চারিধারটা, কিন্তু সকালবেলাটা যা কুয়াশা তোমাদেরকে দেখালাম, তো বুঝতেই পেরেছো ভীষণ কুয়াশা পড়েছে। আর তেমনি ঠান্ডা হাওয়া। আর দেখো আমি অফ ক্যামেরায় সব কাজ হয়ে গেছে, চান সারা হয়ে গেছে। তো এবারে রান্না করতে চলে এসেছি, কারণ এই চিংড়ি মাছ এনেছে দেখতেই পাচ্ছ। তো এই চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখতেই পাচ্ছ ফুলকপি আলু দিয়ে। তো এর মধ্যে কিছুটা চিংড়ি মাছ দেব, আর একটা মাসিমা আমাকে গতকাল কিছু লাউ শাক খেতে দিয়েছিল জানো তো। তো সেই লাউ শাক দিয়ে কিছু বানাবো। তো তোমাদের সঙ্গে কি বানাবো অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গুড মর্নিং সকলকে। তো আজকে বুঝতেই পারছো মঙ্গলবার, আর আজকে আমার টিফিন করার ঝামেলাটা সকালবেলা একদমই নেই। তো সকালে খুব সকালে চান করেছি। আজকেও না কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। তো সকালবেলাটা আর তোমাদেরকে শেয়ার করিনি, আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি অলরেডি অফ ক্যামেরায়। তো এই দেখো এই একটু মূলো, গাজর, আলু, বেগুন আর এই চিংড়ি মাছ দিয়ে, আর নিচে তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও, এই হচ্ছে লাউ শাক। তো ধুয়ে পরিষ্কার করে সব কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে রান্না বসিয়ে দেবো। দেখলেই তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি অবশ্যই, এই দেখো। তো একটু বেশ কিছুটা তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি অলরেডি। কিন্তু কড়াইটা হয়ে গেছে ছোট জানো তো। তো কড়াইটা চেঞ্জ করব ভেবেছি, তো এই বড় কড়াইতেই দিতে হবে। কিন্তু আমি আর মানে আলাদা করে আর অন্য কড়াই নিলাম না, কারণ দুটো কড়াই অলরেডি বেরিয়ে পড়েছে। ফুলকপির সবজিটা হয়ে গেলে না আমি ওই কড়াইতেই বসিয়ে দেব, এটাই ভেবেছি। তো একটু দেখো এই সবজিগুলো দিয়েই ব্যাস আমার কড়াইটা ভর্তি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে এখানে ছোট্ট কড়াই, আমার এই কড়াইটা খুবই ছোট্ট। তো ওই জন্যে আর কি আমি বেশি সবজি দিতে পারি না। এই একটু ভাজাভুজি কম সবজি বা সকালের কোনো জলখাবার এই কড়াইতে খুব ভালো হয়, আমাদের 4 জনের হয়ে যায়। কিন্তু একটু বেশি করতে গেলে না একদমই হয় না। তো যেহেতু দুবেলার রান্না একেবারেই করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ অনেকটাই বেশ সবজি। তো মাঝে মাঝে না মানে এরকম একটু আধটু গ্যাপ দিতেই ভালো লাগে জানো তো। যে রোজ দিনটা না মানে শরীর মন দুটোই একদমই লাগে না। ঠান্ডার সময় না এক জায়গায় বসলে মনে হয় বসেই থাকি। তো গিয়ে যে একটু রান্না করব, জানি রান্না করলে বেশ গরম লাগে, শীতের সময়টা ভীষণ আমেজ লাগে। কিন্তু এই যে যাব, যে এই যাওয়াটাই যেন একদমই নড়তে ইচ্ছা হয় না। বাচ্চাদের কাছে পড়াতে বসলে না একদমই উঠতে ইচ্ছা হয় না জানো তো। তো যাই হোক, মাঝে মধ্যে না এরকম গ্যাপটা আমার মনে হয় দেওয়া উচিত। তোমরা কি বলো বলো? তোমরাও কি আমার সঙ্গে একমত না কি দ্বিমত বলো, একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো ঠান্ডার সময় না সত্যি কথা মেয়েদের যে এত কষ্ট হয় তো কি বলবো। সেই সকাল থেকে বলো, সেই সকাল থেকে মেয়েদের শুরু হয় আর একদম রাত ঘুমানো পর্যন্ত, মানে আর যেন কাজেরই শেষ নেই, আর কি বলবো আর। তো তোমরা যারা যারা সংসার করছো, তো তোমরা অলরেডি জেনে গেছো, আর কিছু বলার নেই জানো তো। এত যে মেয়েদের পরিশ্রম, তার উপরে মানে সব দিকে সামলাতে সামলাতে না হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা।
তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও এগিয়ে যাচ্ছে, আর একটু কড়াইশুঁটিও দিয়ে নিলাম। দেখো তো কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর এটা খেতে না দারুণ হয়েছিল, সত্যি কথা একদম। তো চিংড়ি মাছ দিয়ে না অসাধারণ লেগেছিল। তো দেখো আমি একটু ঝোল রেখেছি সবজিতে, যেহেতু ভাত দিয়ে খাবো আর দুবেলা মতো রান্না করেছি, তো ওই জন্যে একটু ঝোল রেখে দিলাম। তোমরা কখনো ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে খেয়েছো? তো না খেলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো, অসাধারণ লাগে খেতে। আর তার মধ্যে না মনিও চলে এসেছে। তো মনি জানোই তো কেমন দুষ্টু। তো যাই হোক, আমি একটু বকে বকে আমার পাশে নিচে অবশ্য ও লিখছে, হোমওয়ার্ক করছে। তো আমি রান্না করছি আর দেখিয়ে দিচ্ছি। ওরও আজকে অনেক সকাল সকাল চান হয়ে গেছে জানো তো। এখন থেকে ভেবেছি স্কুল থেকে এসে 5 মিনিট মতো অপেক্ষা করবে, তারপরে আমি গরম জলে চান করিয়ে দেবো। তো এটাই ভেবেছি, কারণ ওরও সুবিধা হয়। মাঝে মধ্যে না কখনো ওর ঘুম পেয়ে যায় জানো তো। তো একা একা খেলতে খেলতে না সোজা বিছানায় গিয়ে উঠেই ঘুমালো। তো এরকম অনেক সময় হয়েছে। তো তার জন্যে দুপুরবেলা করে অনেক সময় চানও হয়নি, গা মুছিয়ে দিয়েছি, পরে অনেক বেলা হয়ে যায়। তো এবার থেকে এটাই ভেবেছি যে একটু তাড়াতাড়ি ওকে চান করিয়ে দেব। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও এগিয়ে যাচ্ছে আমার। তো এবারে গরম মশলা দেব, দেওয়ার পরে একটু ফুটিয়েই আর কি অফ করে দেব। আর আমার এই ওভেনটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দুই দিকেই দেখো এই যে স্ট্যান্ডগুলো আছে না, ওই যে স্ট্যান্ডগুলোই দেখো কত নোংরা হয়ে গেছে। কারণ মানে তোমাদেরকে বলছি, সকালে যে আমি কুকারে ভাত করেছিলাম না, তো তার আর কি ফ্যানটা পড়ে রয়েছে। আবার দুপুরবেলায় এই যে এখন হাঁড়িতে আমি ভাত বসালাম, তার ফ্যানটাও পড়ে গেছে। তো দেখো দুই দিকে একদম স্ট্যান্ডটা নোংরা হয়ে গেছে। তো ভেবেছি একেবারে রান্না শেষ হয়ে গেলে একদমই পরিষ্কার করে নেব। তো সেটা তো তোমরা জানোই যে রান্নার পর এটা ভীষণ জরুরি। তো সকালে আর আমি না মানে একেবারে ভাবলাম যে দুপুরে রান্নাটাও করে নিই, তো তারপরে পরিষ্কার করব, ওই জন্যে আর সকালে করিনি। জানো তো আমরা কিন্তু এই শাহি গরম মশলাটা খাই, সানরাইজ। তো সানরাইজের এই শাহি গরম মশলাটা খুবই ভালো লাগে, এবং মনে হয় যে মানে বেশি আর কি গন্ধটা খুব ভালো। তো এই সানরাইজ শাহি গরম মশলা দিলে একটা স্বাদও ভালো আসে। তো এটাই আমার আর কি নিজের মনে হয়। তো মানে তোমরা যারা আরও অন্য কিছু খাও কিনা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে কোনটা ভালো বেশি। দেখো এবারে ফুটিয়ে নিলেই আমি ওটা একদমই অফ করে দেব। আর এইটা একদমই মানে আমি নাড়তে পারছি না এমন, এখনও তো শাকই দিইনি। তো এটা আমি পরে একটু শাক দেব, তবে কড়াইটা চেঞ্জ করতে হবে আমাকে, তা না হলে আর আমি আজকে রান্নাই হবে না আমার। তো দেখো আমি এটা দেখো ঝোল ফুটেও গেছে, আমি অফ করে দেব। তো দেওয়ার পরে অন্য জায়গায় একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব সবজিটা, নিয়ে তারপরে কড়াইটা চেঞ্জ করব। দেখো শাক দিচ্ছি, তো দেওয়ার পরে দেখো না কত একদম ওভারলোড হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ একটুতেই ওভারলোড। তো পুরো শাকটা আমি দিতে পারবো না। দেখো চেঞ্জ করে নিয়েছি, নিয়েই এই দেখো বড় কড়াইতেই রান্না করছি, এটাই সুবিধা হয়েছে আমার। আর চিংড়ি মাছ দিয়ে করছি, তো গন্ধটা যে এত সুন্দর বেরিয়েছে তো কি বলবো আর তোমাদের। তোমরা তো আর গন্ধ পাচ্ছ না, রান্না করছি আমিই পাচ্ছি গন্ধটা, অসাধারণ গন্ধ। তো এটা বেশ ভালো লাগে খেতে। দেখো প্রায় হয়ে গেছে, তো আর একটু আমি একটু কষিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু দেখো আমি জলও দিইনি, তো ভেবেছি একটু অল্প করে জল দেবো, জানো শাকের জলেই আর কি রান্নাটা হয়ে গেছে। তো ভেবেছিলাম যে একটু জল দেব, কিন্তু আর দিলাম না। দেখো শাকের জলেই রান্নাটা হয়ে গেছে। তো এরকমই রাখবো আমি সবজিটা। তো প্রায় হয়ে গেছে, আর এটা খেতে না অসাধারণ লাগবে, মানে দেখেই বোঝা যাচ্ছে। তো তোমরা দেখে কেমন লাগছে তোমাদের, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের বাড়িতে খেতেও চলে আসতে পারো তোমরা। আগে না বিশ্বাস করো এইসব সবজি টবজি একদমই ভালো লাগতো না, একদম না। তো আমাদের ঘরে আমরা দুজনই একদম অপছন্দ ছিল এই সবজিটাই,
দুজনেরই। তো আস্তে আস্তে যখন বুঝলাম জিনিসটা যে না এসব সবজি খাওয়া ভালো, হেলদি, তো এখন না খেতে খেতে ভীষণ ভালো লাগে। আর এই দেখো মনি দেখো কি করছে, দেখতে পাচ্ছ? মনি খেলা শুরু করে দিয়েছে, ওর হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর ও এখন খেলায় ব্যস্ত। একটু খেলে নেবে তারপরে ঘুমোতে যাবে। তো এই জন্যে আমি ওকে খেলার সুযোগ দিচ্ছি, আমি ওর পাশে বসেই আছি। এই দেখো খেলায় ব্যস্ত। তো মানে যে খেলাটা ওর যে সময় ভালো লাগবে তো সেই খেলাটা নিয়েই পড়ে থাকবে, এরকমই আর কি। তো দুষ্টুমি, এই দেখো আমার সঙ্গে একটু দুষ্টুমি করছে, যেহেতু আমি ক্যামেরাটা ধরে রেখেছি তো ওই জন্যে দুষ্টুমি করছে। আর এগুলো কি জানো তো, এগুলো শ্যাম্পু ভরে ও জল দিয়ে ওইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করতে থাকে। এই দেখো খেলতে খেলতে দেখো নিজের চোখেই ফেলে দিয়েছে। তো এরকম চলতেই থাকবে, আর আমি ওর সঙ্গেও মজা নেব। এই রকম দুজনেরই তো সঙ্গী চাই, তো দুজনের সঙ্গেই খেলতে ভালোবাসি জানো তো। তো ওই দেখো নোংরার মধ্যে বসছিল, তো আমি আবার দেখিয়ে দিলাম এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি খেলো। তো আমি আবার পাশেই দাঁড়িয়ে আছি, আমার সঙ্গেই খেলছি। এই দেখো কখনো আমার গায়ে দিচ্ছে বেলুন বেলুন বলে, দেখো ছুটছে, দেখো তোর পেছন পেছন এরকম ধরতে ধরতে ছুটে যায় জানো তো। তো আমি আবার বাধা দিই, আরে না তুমি এমন করো না। তো এই দেখো ঘুমোতে ডাকছি জানো, যখন পড়াতে বসাবো না তখন ঘুম পাবে, বলবে মা আমার ঘুম পাচ্ছে, তো সারাক্ষণ ওইরকম করতে থাকবে, তো পড়ানো যায় বলো। তো এই দেখো এখন ঘুমোচ্ছে, দেখো দিব্যি বকে বকে ঘুম পাড়িয়েছি আর কি। তো নিশ্চিন্তায় ঘুমোচ্ছে, ঘরটা যেন একদম নিস্তব্ধ হয়ে যায়। হ্যাঁ জানো তো, বাচ্চারা যখন একটু দুষ্টুমি করে না তখন যে মনে হয় কি বিরক্তি করছে আর কি বিরক্ত লাগছে। তো যখন ঘুমোবে না তো স্কুলে যাবে, তো তখন মনে হয় বাড়িতে কেউই নেই, একদম নিস্তব্ধ আর ঠান্ডা ঘর হয়ে যাবে। তো এখন ঘুমোচ্ছে, আমি ওর পাশে থাকবো। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। কালকে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই।